আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা দেখে একদিকে যেমন ভেঙে যাবে একটি জাঁকজমকপূর্ণ বিয়ে, তেমনি প্রকাশ্যে চলে আসবে কোটি টাকার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। যে বাবা নিজের মেয়ের সুখের কথা ভাবার কথা, সেই বাবাই টাকার লোভে মেয়েকে ব্যবহার করতে চাইছে। আর ঠিক সেই সময়ে এক লাল ফাইল হাতে নিয়ে সকলের সামনে হাজির হবে বলরাম বাবু। সেই ফাইলের ভেতরে লুকিয়ে থাকা সত্য মুহূর্তের মধ্যেই বদলে দেবে পুরো খেলার নিয়ম। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিজের ভালোবাসা বুকের ভেতর লুকিয়ে রাখা বলরাম অবশেষে নন্দিনীর সামনে নিজের মনের কথা প্রকাশ করবে। কিন্তু নন্দিনী কি সেই ভালোবাসা গ্রহণ করবে, নাকি নতুন কোনো মোড় অপেক্ষা করছে তাদের জীবনে? চলুন শুরু থেকেই জেনে নেওয়া যাক আজকের পর্বের সমস্ত চমকপ্রদ ঘটনা। পর্বের শুরুতেই দেখা যায় বলরামবাবুর পরিকল্পনার চাপে এবং শিবপ্রসাদের সামনে নিজের সম্মান রক্ষার চেষ্টা করতে গিয়ে সত্যজিৎ মুখার্জি কার্যত মাথা নত করতে বাধ্য হয়। এতদিন যে মানুষ নিজের ক্ষমতা আর টাকার জোরে সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, সেই মানুষটিকেই পরিস্থিতির চাপে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়। কিন্তু বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে সে এখনও নিজের স্বার্থসিদ্ধির জন্য নতুন ছক কষতে থাকে। অন্যদিকে নন্দিনী ও গৌরব একে অপরের সঙ্গে দেখা করে একটি নির্জন কক্ষে কিছু সময় কাটায়। দূর থেকে সেই দৃশ্য দেখছিল বলরামবাবু। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তার চোখ ভিজে ওঠে। বুকের ভেতরের কষ্ট সে কারো সামনে প্রকাশ না করলেও চোখের জলই বলে দেয় নন্দিনীকে সে কতটা ভালোবাসে। কিন্তু আবেগে ভেসে না গিয়ে সে সেখান থেকে সরে আসে, কারণ সে জানে এখন তার সবচেয়ে বড় দায়িত্ব নন্দিনীকে একটি ভয়ঙ্কর ফাঁদ থেকে উদ্ধার করা। এরপর বলরামের সঙ্গে দেখা হয় পরশুরামের। বলরাম স্পষ্ট জানিয়ে দেয় যেভাবেই হোক সে তার শালীকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাবেই। তখন পরশুরামও তাকে সাহস দিয়ে বলে শুধু বাঁচালেই হবে না, এমনভাবে সত্যটা সামনে আনতে হবে যাতে অপরাধীরা নিজেরাই নিজেদের মুখোশ খুলে ফেলতে বাধ্য হয়। বিয়েটাই এমনভাবে থামাতে হবে যাতে কেউ আর তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলতে না পারে। এই পরিকল্পনার কথা জানতে পেরে তটিনীও বলরামের উপর পূর্ণ আস্থা রাখে। তার বিশ্বাস বলরাম কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে। এদিকে শিবপ্রসাদ বাইরে থেকে বিয়ের সব আয়োজন এগিয়ে নিতে সাহায্য করতে থাকলেও আড়ালে অন্য এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে যায়। সত্যজিৎ মুখার্জি এবং বিজিত কোটি কোটি টাকার ব্যবসায়িক স্বার্থে নন্দিনীর জীবনকে একটি হাতিয়ার বানানোর পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য একটাই, গৌরবের সঙ্গে বিয়ে দিয়ে নন্দিনীকে ব্যবহার করে নিজেদের ব্যবসা আরও বড় করা। একজন বাবার কাছে যেখানে মেয়ের সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ হবার কথা, সেখানে সত্যজিৎ শুধুমাত্র অর্থ আর ক্ষমতার লোভে নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু ভাগ্যের পরিহাস, তাদের এই গোপন ষড়যন্ত্রের প্রতিটি কথা আড়াল থেকে শুনে ফেলে বলরামবাবু। তখনই সে বুঝে যায় এই বিয়ে কোনো ভালোবাসার সম্পর্ক নয়, বরং একটি সাজানো ব্যবসায়িক চুক্তি। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। সবাই যখন বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত, ঠিক তখনই বলরামবাবু ঘরের ভেতরে প্রবেশ করে সবার সামনে একটি লাল ফাইল তুলে ধরে। উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বলরাম দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় এই ফাইলের মধ্যে রয়েছে গৌরব এবং তাদের ব্যবসায়িক অপরাধের সমস্ত প্রমাণ। যদি এই বিয়ে এখনই বন্ধ না করা হয়, তাহলে সে এক মুহূর্ত দেরি না করে সব প্রমাণ প্রকাশ করে দেবে। তার এই ঘোষণা শুনে মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানের পরিবেশ পাল্টে যায়। এতক্ষণ যারা আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল, তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। নিজের সম্মান এবং পরিবারের মুখ রক্ষার জন্য শেষ পর্যন্ত সত্যজিৎ মুখার্জি বাধ্য হয় বিয়ের মণ্ডপে গিয়ে বিয়ে থামিয়ে দিতে। সে প্রকাশ্যে জানিয়ে দেয় গৌরব কোনো ভালো ছেলে নয়, সে মেয়েদের ব্যবহার করে অবৈধ ব্যবসা চালায় এবং এমন একজনের হাতে নিজের মেয়েকে তুলে দেওয়া সম্ভব নয়। এই কথা শুনে নন্দিনীর পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে পড়ে। সে কান্নায় ভেঙে পড়ে এবং প্রশ্ন করে তার জীবনে কি কোনোদিন সুখ আসবে না, কেন বারবার তার স্বপ্নগুলো এভাবেই ভেঙে যায়। ঠিক সেই সময় বলরাম তার পাশে এসে দাঁড়ায়। সে নন্দিনীকে শান্ত করে এবং বলে আজ যে কষ্ট সে পাচ্ছে, একদিন এই কষ্টই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে, কারণ ভুল মানুষের সঙ্গে জীবন কাটানোর চেয়ে আজকের এই কষ্ট অনেক ভালো। অন্যদিকে আয়ুষী মুখার্জি বাড়িতে ফিরে উত্তেজিত কণ্ঠে সবাইকে জানায় যে তার ছোট দিধাই এবং তার বর মিলে বিয়েটা ভেঙে দিয়েছে। কিন্তু তখনই তটিনী সবাইকে আসল সত্যিটা জানায়। সে স্পষ্ট বলে বিয়ে ভাঙা হয়নি, বরং বলরামবাবু নন্দিনীকে একটি ভয়ঙ্কর প্রতারণার হাত থেকে বাঁচিয়েছেন। গৌরবের মতো একজন অসৎ মানুষের সঙ্গে বিয়ে হলে নন্দিনীর জীবন ধ্বংস হয়ে যেত, তাই বলরামের প্রতি সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। এরপর আরও একটি আবেগঘন দৃশ্য সামনে আসে। শিবপ্রসাদ এবং তটিনী লক্ষ্য করে নন্দিনীর ব্যাপারে বলরামের আচরণ আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তটিনী একটি ছোট্ট পরীক্ষা নেয়। সে ইচ্ছা করে বলরামকে জানায় তারা নন্দিনীর জন্য একজন ভালো ছেলে খুঁজে পেয়েছে, যিনি পেশায় একজন অ্যাডভোকেট। আজই নাকি তার সঙ্গে নন্দিনীর বিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। কথাটা শুনেই বলরাম আর নিজেকে সামলাতে পারে না। সে সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে আপত্তি জানিয়ে বলে এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, নন্দিনীর জীবনের ব্যাপারে আরও ভেবে দেখা উচিত। তার এই অস্থিরতা দেখেই শিবপ্রসাদ বুঝে যায় বলরাম শুধুমাত্র দায়িত্ববোধ থেকে নয়, সত্যিকারের ভালোবাসা থেকেই নন্দিনীর পাশে দাঁড়িয়েছে। আসলে বলরাম অনেক আগেই বুঝে গিয়েছিল নন্দিনীর ভালোবাসার ফাঁদে ফেলে সত্যজিৎ এবং বিজিত নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছিল। তারা চেয়েছিল বলরামকে আবেগের মাধ্যমে নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে, কিন্তু বলরাম তাদের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি, বরং সমস্ত ষড়যন্ত্র
ষড়যন্ত্র ভেঙে দিয়ে সে নন্দিনীর জীবন রক্ষা করেছে। যখন বিজিত তাকে দোষারোপ করে নাটক বন্ধ করতে বলে, তখন বলরাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, যদি তাকে আর উস্কানি দেওয়া হয় তাহলে এই লাল ফাইলের সমস্ত সত্য পরিবারের সামনে প্রকাশ পাবে এবং তখন কেউই নিজেদের রক্ষা করতে পারবে না। সবশেষে আসে এই পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। বলরাম নন্দিনীর কাছে গিয়ে নিজের মনের দরজা খুলে দেয়। সে জানায়, কোর্টে প্রথম যেদিন নন্দিনীকে দেখেছিল সেদিন থেকেই তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু পরিস্থিতি, দায়িত্ব আর নন্দিনীর সুখের কথা ভেবে কখনো নিজের অনুভূতির কথা বলতে পারেনি। আজ আর সেই অনুভূতি লুকিয়ে রাখার শক্তি তার নেই। নন্দিনী বলরামের মুখেই স্বীকারোক্তি শুনে বিস্মিত হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন যে মানুষটি নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছে সে শুধু একজন শুভাকাঙ্ক্ষী নয়, বরং সত্যিকারের ভালোবাসার মানুষ। তবে হঠাৎ এত বড় সত্য মেনে নেওয়া তার জন্য সহজ নয়, তাই সে বলরামের কাছে কিছুটা সময় চায়। নন্দিনী জানায় সে নিজের ভেঙে যাওয়া জীবনটাকে একটু গুছিয়ে নিতে চায়। সবকিছু ঠিকঠাক হলে যদি তার মন একই কথা বলে তাহলে সে অবশ্যই বলরামের হাত ধরবে এবং নতুন করে নিজের জীবনের পথ চলা শুরু করবে। আর এখানেই শেষ হয় আজকের পর্ব, কিন্তু শেষ হবার আগে রেখে যায় অসংখ্য প্রশ্ন। নন্দিনী কি সত্যিই বলরামের ভালোবাসা গ্রহণ করবে? সত্যজিৎ ও বিজিত কি এত সহজে হার মেনে যাবে? আর সেই লাল ফাইলের ভেতরে লুকিয়ে থাকা সব সত্য যখন একদিন সবার সামনে আসবে, তখন মুখার্জি পরিবারের ভাগ্যে ঠিক কি অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।